হ্যাঁ, আমি স্বীকার করছি একটা ভুল আমি করেছিলাম, কিন্তু সেখান থেকে তো আমি বের হয়ে এসেছি। বেরিয়ে এলেই সব কিছু মিটে যায় না স্নেহা। ৫-৫টা বছর পর ফিরে এসে সেই একই বৃত্তে ঘুরপাক খাচ্ছ, আর পদে পদে অপমানিত করছো আমাকে। এখান থেকে গিয়ে তুমি সবার সামনে আমার মাথা হেঁট করেছো, আবার ফিরে এসে সবার সামনে ছোট করছো আমাকে। তোমার এই কথার মানে কি বাবা? সত্যি কি তুমি মানেটা বুঝতে পারছো না? না, পারছি না। আসিফ কোথায় স্নেহা? সেটা তো আমি জানি না। সত্যি জানো না? না, সত্যিই জানি না। কিন্তু সবাই ধারণা করছিল তুমি আর আসিফ একসঙ্গে বাইরে গেছো। বুঝতে পারো এইসব কথা আমাকে কতটা ছোট করে? কে বলেছে তোমাকে এসব? কতজনের নাম বলবো আমি? তোমাকে কেন্দ্র করে আসিফদের বাড়িতে অনেক অশান্তি হচ্ছে। যে সাবিহা আমার সামনে কোনোদিন গলা উঁচু করে কথা বলেনি, সে আমাকে ডেকে নিয়ে যা বলল, আমি কোনোদিনও ভাবতে পারিনি রফিক ভাই, এমন একটা বিষয় নিয়ে আপনার সঙ্গে আমার কথা বলতে হবে। কি হয়েছে সাবিহা? স্নেহা এত বড় একটা ঘটনা ঘটালো, এই পরিবারকে এত অপমান করলো, তারপরেও কিন্তু আমরা মুখ ফুটে কিছু বলিনি রফিক ভাই। স্নেহা ফিরে আসলো, আপনি আমাদের জানালেনও না। আসলে ও এমন অবস্থায় ফিরে আসলো যে... সে আমি জানি রফিক ভাই, আপনার সন্তান, আপনি তার পাশে দাঁড়াবেন এটাই তো স্বাভাবিক। কিন্তু আসিফকে এসবের মধ্যে আপনি কেন জড়ালেন? বিষয়টা আপনি আমি সহজভাবে দেখলেও সবাই যে সেভাবে দেখবে না সেটা আপনার ভাবা উচিত ছিল। আসিফ স্নেহাকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছে, হাসপাতালে চোখের অপারেশন করাচ্ছে, ওকে নিয়ে বাইরে ঘুরছে, এটা নিয়ে তো কথা উঠতে পারে। বিশেষ করে আসিফ যখন বিবাহিত, সব তো আপনার চোখের সামনেই ঘটেছে। আপনার কি কোনো কর্তব্যই ছিল না? পুরো বিষয়টা নিয়ে সংসারে একটা চরম অশান্তি হচ্ছে। কথাটা আমার কানে এসেছে, যদিও জানি না এর মধ্যে কতটুকু সত্যি আছে। তবে সবাই বলা বলি করছে স্নেহা নাকি আসিফের সাথে দেশের বাইরে গেছে। ভালো করেনি স্নেহা, একদম ভালো করেনি। সবকিছু সহ্যের কিন্তু একটা সীমা আছে রফিক ভাই। স্নেহা সেই সীমা ছাড়িয়ে যাচ্ছে। বুঝতে পারো কত বড় অপমানটা আমাকে সহ্য করতে হয়েছে, আর সে সবই তোমার জন্যে। একটার পর একটা ভুলের জন্ম দিয়ে তুমি নিজেকে ছোট করেছো আমাকে। কোথায় যাচ্ছ তুমি? ওই বাড়িতে। কি? হ্যাঁ, ওদের এত বড় সাহস হয় কি করে? না জেনে যার যার মতো করে গল্প বানায়। কোনটা গল্প করনি তুমি ওদের অপমান? আমার ওপর জোর করে চাপিয়ে দেয় একটা বিষয় আমি মেনে নিতে পারিনি, সেটাতে ওদের অপমানের কি আছে? আছে, অবশ্যই আছে। তুমি তো কাউকে তোমার অমতের কথা বলনি। বলেছি বাবা, বলেছি, কিন্তু কেউ আমার কথায় কর্ণপাত করেনি। তখন আমার পালানো ছাড়া কোনো পথ ছিল না। কিন্তু তুমি তো আমাকে কিছু বলনি। হ্যাঁ, বলিনি, কারণ আমি জানতাম আসিফের উপর কিছু বলা তোমার পক্ষে সম্ভব নয়। কথাটা তো আমি এভাবেও বলতে পারি বাবা, তোমার অসহায়ত্বের সুযোগ নেই আসিফ। বাজে বকো না। তোমার ইচ্ছে মতো একটা যুক্তি দাঁড় করালেই সব শেষ হয়ে যাবে না।
হয়েছিল যা হবার 5 বছর আগে। এখন কেন তুমি নতুন করে আবার ঝামেলার জন্ম দিলে? এখন আমি কোনো ঝামেলার জন্ম দেইনি বাবা। তাহলে কেন এমন সব কথা উঠলো? কেন বলা হচ্ছে তুমি আর আসিফ দুজনে মিলে একসঙ্গে বিদেশ গিয়েছ? সেটা নিয়ে ও বাড়িতে প্রচণ্ড অশান্তি হচ্ছে। হ্যাঁ, এই কথাটাই আমি ওদেরকে বুঝিয়ে দিয়ে আসতে চাই। না, যাবে না, তুমি কোথাও যাবে না। আমি যাবই বাবা। আমাকে নিয়ে এইভাবে কথা বলার অধিকার ওদের নেই। ছাড়ো আমাকে। না, না বলেছি। আমি যাবই বাবা। না, আমাকে তুমি ছাড়ো বাবা। ছাড়ো বাবা, জোর করতে বাধ্য করো না। আমার সঙ্গে তুমি জেদ করো না স্নেহা। আমি যাবই বাবা, ছাড়ো। কথা, তুমি কি কোথাও বেরোচ্ছ? আমার একটা জরুরি কাজ আছে। কিন্তু তোমার সাথে আমার একটু জরুরি কথা ছিল। কিন্তু এখন যে আমার সময় হবে না, আমার একটা জরুরি কাজ আছে। প্লিজ 2 মিনিট এসো, আমরা বসে একটু আলোচনা করি। বললাম তো আমার জরুরি কাজ আছে। প্লিজ কথা, জাস্ট 2 মিনিটস প্লিজ, এসো বসো। আচ্ছা কথা, আমি মানলাম যে আমি তোমাকে ভালোবাসি না, কিন্তু তুমি তো জানো যে বড় ভাই তোমাকে অনেক ভালোবাসে, এবং আমি যতদূর জানি তুমিও বড় ভাইকে অনেক ভালোবাসো, অনেক শ্রদ্ধা করো। এই যে বড় ভাই এতদিন আমাদের ছেড়ে দূরে আছে, এতে করে কি তোমার একটুকু খারাপ লাগছে না? একবারও কি তোমার মনে প্রশ্ন জাগে না কেন বড় ভাই এভাবে সরে গেছে? হ্যাঁ, আমি বড় ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করেছি, কিন্তু কেন করেছি বিষয়টা কিন্তু তুমি কথা। তোমাকে নিয়ে বড় ভাইয়ের সাথে আমার বিরোধ হয়েছে। বড় ভাই নেই, তুমিও কষ্ট পাচ্ছ, এই সবকিছু মিলে আমরা কেউ ভালো থাকতে পারছি না কথা। সেই কারণেই তোমাকে আমি একটা কথা বলতে চাচ্ছি। না, রোহানকে নিয়ে আমি আর একটা কথা শুনতে চাই না। শুনতে তোমাকে হবেই কথা, কারণ বড় ভাইকে ফিরিয়ে আনতে হবে এই সংসারের শান্তি। আমার জন্য আর কোনো অশান্তি হবে না। আমি এখান থেকে চলে যাচ্ছি। চলে যাবে আমাদের ছেড়ে? হ্যাঁ, এখানে এসে আমি অনেক বড় একটা ভুল করেছি, আর সেই ভুল আমাকে ফুপু, যাকে কিনা আমি আমার নিজের মায়ের মতো মানি, সে কিনা আমার সাথে এত বড় একটা চালাকি করলো। তুমি ভুল বুঝছো কথা। ফুপু বা অন্য কেউ তোমার সাথে চালাকি করেনি। তোমার সাথে যে চালাকি করেছে সে হচ্ছে রোহান। হ্যাঁ হ্যাঁ মিজু ভাই, আমি তো সেটাই দেখতে চাই যে রোহান কতটা চালাকি করেছে। এত বড় প্রমাণ দেখার পরেও তোমার আরো প্রমাণ চাই কথা? প্রমাণ? বানানো প্রমাণ? বিষয়টা আমি তোমাকে জানিয়ে রাখছি মেজু ভাইয়া, যাতে পরে আমাকে এটা নিয়ে কিছু বলতে না পারো। আমি জানি না রোহান কোথায় আছে, কি অবস্থায় আছে, কিন্তু আমি জানবই, আমি রোহানকে খুঁজে বের করবই, আর সেটার জন্য আমার যা যা করতে লাগবে আমি তা তা করব। আর সেটার জন্য লতা যে আমার বোন, সেটা যদি ভুলে যেতে হয় আমি ভুলে যাব। তোমার আর কিছু বলার না থাকলে আমি এখন যাব। তুমি কোথাও যাবে না কথা। আজ থেকে এই বাড়ির বাইরে যাওয়া তোমার জন্য নিষেধ। আমি তোমার কথা নো, আর একটা কথা না, অনেক হয়েছে।
চেয়েছিলাম তোমার সাথে আলোচনা করে চুপচাপ বিষয়টা শেষ করব, কিন্তু এখন বুঝতে পারলাম সেটা হবার নয়। ওই যে তুমি বললে না, রোহানকে খোঁজার জন্য তুমি সবকিছু করবে, এমনকি এটাও বলেছো যে তুমি ভাববে না লতা তোমার বোন। তোমার এই কথাটা আমার সব রাস্তা পরিষ্কার করে দিয়েছে। তুমি আমাকে জানো কথা, আমি চাইলে সবকিছু অনেক আগে উড়িয়ে দিতে পারতাম। আমি এই পথে যেতে চাইনি, কিন্তু তুমি আজ আমাকে নিয়ে গেলে। হ্যাঁ কথা, আমি এবার আমার বোনকে রাহুর গ্রাস থেকে মুক্তি করব। তুমি জেনে রাখো, এতে যদি কাউকে মরতে হয় সেটা নিয়ে আমি ভাববো না। তুমিও তাহলে জেনে রাখো মেজু ভাইয়া, রোহানের যদি কিছু হয় আমিও তোমাকে ছাড়বো না। আশিক, না, আজ থেকে ও বাড়ির বাইরে এক পা দিবে না। কথাটা তোমাকে বললাম, সবাইকে জানি। দাঁড়াও স্নেহা, আমি তোমাকে দাঁড়াতে বলছি। সব কিছুর একটা সীমা থাকা উচিত স্নেহা। হ্যাঁ বাবা, সব কিছুর একটা সীমা থাকা উচিত। আমি বুঝতে পারছি সেই সীমাটা আমি বারবার অতিক্রম করছি, আর সেটা করতে চাই। প্লিজ আমাকে চলে যেতে দাও। হ্যাঁ দেব, নিশ্চয়ই দেব। আমারও বোঝা হয়ে গেছে এই জীবনে তুমি আর কোনো দিন স্থির হবে না। চলে যাবে, অবশ্যই তুমি চলে যাবে, কিন্তু তার আগে অবশ্যই আমাকে দায়মুক্ত করে যাবে। তোমার ভুলের দায় নিয়ে আর আমি তো কখনো কারো কাছে অপমানিত হব না। না বাবা, আর হবে না। আমার ছায়াও আর কোনোদিন তুমি দেখতে পাবে না। ঠিক এই কথাটাই তোমাকে অনন্তর সামনে বলে যেতে হবে। তুমি চলে যাবে আর সে এসে আমাকে যা তা বলে অপমান করবে, তা আমি চাই না। তার সাথে তোমার তো কিছু নেই, আর আমার ব্যাপারে তুমি পরিষ্কার করে বলে দেবে আমার সাথে তোমার কোনো সম্পর্ক নেই। ব্যাস ব্যাস? হ্যাঁ, বলে দেবে আমার কোনো দায় তোমার নেই। হ্যাঁ, এটা খুবই সহজ কথা, তবে সন্তানের জন্য, পিতার জন্য নয়। সন্তান পিতার দায় অস্বীকার করতে পারলেও পিতা কখনো সন্তানের দায় অস্বীকার করতে পারে না। এই যে জন্মের দায়। আমি অনন্তকে জানিয়েছি তুমি ফিরে এসেছো। কেন তুমি এটা করেছো বাবা? ওই যে দায়ের কথা বললাম, আমাকে তো জানতে হবে আমার সন্তান কতটা দোষ করেছে। দোষ তো অন্য কেউ করতে পারে বাবা। হ্যাঁ, সেটাও আমার জানা দরকার। আমি
আমাকে যেতে দাও। কথা, প্লিজ, অনেক ভুল করেছো, আর ভুল করো না। ভুল যখন আমি করেছি তখন সেটা আমিই দেখব, তোমাদেরকে আমাকে নিয়ে ভাবতে হবে না। কথা, ভাবতে হবে না বললেই আমরা যে ভাববো না তা তো না। তুমি তো বাইরের কেউ না, তোমার কষ্ট হলে আমাদের কষ্ট হয় না বুঝি? সেটা তো দেখলামই। আচ্ছা মেজু ভাইয়া আমাকে কথা, তোমার মেজো ভাইয়াকে এটা করতে কে বাধ্য করলো? কথা, তোমার ভাইয়েরা তোমাদেরকে এত ভালোবাসে অথচ তোমরা তাকে আর কিছু করতে বাধ্য করো না। কথা, তোমার মেজো ভাইয়াকে তো তুমি ভালো করেই জানো। হ্যাঁ জানি, কিন্তু মেজো ভাই আমাকে জানে না। সে যদি ভেবে থাকে তার এই থাপ্পড়ে আমি সব ভুলে যাব, তাহলে ভুল ভেবেছে। আমি আকাশ পাতাল খুঁড়ে খুঁড়ে হলেও রোহানকে খুঁজে বের করব। সেটা তো আমিও চাই কথা, কিন্তু তার জন্য তো এত লঙ্কা কাণ্ড করার কোনো দরকার নেই। তোমার মেজো ভাইয়াকে আমি খুব ভালো করে জানি। কথা, আকাশ পাতাল তো তুচ্ছ, প্রয়োজন হলে মঙ্গল গ্রহে গিয়ে হলেও তোমার ভাইয়া ঠিক রোহানকে খুঁজে বের করবে। তোমার এই ধরনের আচরণ কিন্তু রোহানের জীবনকে ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। বিশ্বাস অবিশ্বাসের দোলায় তো আমিও দুলছি। কথা, সেজন্যই আমি চাই অন্তত একবার তোমার সাথে রোহানের দেখা হোক। সত্যটা তুমি জানো, কিন্তু কাল রাতে তো তুমি বলেই দিয়েছো তুমি আমাকেও বিশ্বাস করো না। তাতে আমার দুঃখ নেই। কথা, আর তোমার প্রতি আমার ভালোবাসাও তাতে কমে যাবে না। মাথা ঠান্ডা রাখো। কথা, ধৈর্য ধরো, দেখো একটা কিছু হবেই। আমি আছি তোমার পাশে। তোমার অবিশ্বাস মাথায় নিয়েও আমি রোহানকে খুঁজে বের করব, এবং তোমার মেজো ভাইয়ার আগেই খুঁজে বের করব। প্রমিস ইউ। ভুল মানুষই করে, আবার মানুষই তা শুধরে নেয়। তুমি কি করো? না বাবা, আমি কোনো ভুল করিনি। এই কথাটাই তুমি ওর সামনে দাঁড়িয়ে বলো। না বাবা, আমি এই জীবনে একটা মুহূর্তের জন্য ওর সামনে দাঁড়াতে চাই না। তোমার এই কথাটাই আমার মনে সন্দেহের জন্ম দেয় স্নেহা। সত্যি যদি তুমি কোনো ভুল না করে থাকো, তাহলে ওর সামনে দাঁড়াতে তোমার এত ভয় কিসের? হ্যাঁ, ভয়টা আমার নিজের দোষের জন্য নয় বাবা, ওর জঘন্য আচরণের জন্য। জঘন্য আচরণ? হ্যাঁ বাবা, মানুষটি কত জঘন্য হতে পারে তার সাথে পরিচয় না হলে আমার জানা হতো না। উফ, সে যে কি বিভৎস জঘন্য জীবনের মধ্যে আমাকে ঠেলে দিয়েছিল। সেটা কি আমাকে বলা যায়? না বাবা, তুমি আর ওসব শুনতে চেও না। আমি আর ওসব কিচ্ছু মনে করতে চাই না। উফ, বাবা, তুমি কেন যে আমার আসার কথা ওকে জানালে? ও আমাকে এমন সব কথা বলছিল যে আমি... বিশ্বাস করো না বাবা, ওর একটা কথাও বিশ্বাস করো না। আচ্ছা, করলাম না, কিন্তু সমস্যাটা তো আমাকে মেটাতে হবে। সেটা আমি আমার মতো করে মিটিয়ে নেব। তুমি ওকে চলে যেতে বলো বাবা, প্লিজ বাবা, প্লিজ প্লিজ বাবা, প্লিজ। আমি আমার নিজেকে প্রচন্ড ভয় পাচ্ছি। ওর সামনে দাঁড়ালে আমি জঘন্য কিছু একটা করে বসতে পারি। তুমি যেভাবে হোক ওকে বিদায় করো প্লিজ।
আমি আসলে কিছুই বুঝতে পারছি না, শুরুটা কিংবা শেষটা। আপনি কি আমাকে বলবেন? বলেছি তো সেদিন আপনাকে। মিলছে না, মিলছে না, কোনো কিছুই মিলছে না। মানে মেলাতে পারছি না আমি। স্নেহা কি বলেছে আপনাকে? কিছুই বলছে না, কিছু বলতে চাইছেও না, শুধু একটি কথা ছাড়া। কি সেটা? ও কিছুতেই আপনার সঙ্গে দেখা করতে চাইছে না। আমার মনে হয় আপনারা চলে যাওয়াই ভালো। আমি না হয় একটু সময় নিয়ে ওর সঙ্গে কথা বলি, তারপর না হয়। সময় তো আমি অনেক নিয়েছি। আচ্ছা, আপনি আমাকে বলেন, আপনার কি মনে হয় আমি আপনাকে যা যা বলেছি সব মিথ্যে? বলুন, কি মনে হয় আপনার? আমি এখনই কোনো স্থির সিদ্ধান্তে যেতে চাই না। তার মানে আপনার মনে সন্দেহ আছে? থাকাটাই স্বাভাবিক, কারণ আপনি আপনার সন্তানের কথাই বিশ্বাস করবেন। স্নেহা আমাকে কিছুই বলেনি। কেন আমার সঙ্গে দেখা করতে চায় না সেটাও কি বলেনি? তো আমাকে তো জানতে হবে কেন আমার সঙ্গে এমন আচরণ করল। আপনি ওকে গিয়ে একটু বলুন, আমি ওর মুখ থেকে এই কথাটুকু শুনেই চলে যাব। একটু সময় তো চাইলাম আমি আপনার কাছে। অনেক দিন অনেক সময় ব্যয় করে অনেক জায়গায় ঘুরে আজ ওকে যখন পেয়েছি, এই কথা না শুনে আমি যাব। কিন্তু ও আপনার সঙ্গে দেখা করতে চাইছে না। ওর চাওয়ার কারণে আমি তো অনন্তকাল অপেক্ষা করব। ওকে আসতে বলুন। প্লিজ, আপনি বিষয়টা বোঝার চেষ্টা করুন। অহেতুক একটা সিন ক্রিয়েট করার সত্যি কি কোনো দরকার আছে? প্লিজ, আপনি আজ আসুন। এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আপনার ভয়ের কিছু নেই, কোনো সিন ক্রিয়েট হবে না। স্নেহা, কি চাই? এত স্পর্ধা তোমার কি করে হয় যে বিনা পারমিশনে এই ঘরে চলে আসো? লজ্জা করে না তোমার? কোন মুখে তুমি আমার সামনে আসো? ভালো লাগছে, সত্যিই ভালো লাগছে। তুমি আবার সব কিছু দেখতে পাচ্ছ। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে, তা না হলে খারাপ কিছু একটা ঘটে যাবে। আমি তো সেটাই দেখার জন্য এসেছি, তুমি কতটা খারাপ করতে পারো। সহ্য করতে পারো? তুমি পারবে তো? ভয় দেখাচ্ছ? না, ভয় আমাকে দেখাতে হবে কেন? ভয় তো তুমি নিজেই পাচ্ছ, আর সেই জন্যই তো তুমি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছ। তুমি এখান থেকে যাবে কি না? শুধু একটা কথা জানতে চাই। আমি কোনো কথা জানাতে চাই না। ভুলে যাচ্ছ তুমি আমার স্ত্রী। স্ত্রী? একটা কাগজের সই নিয়ে তুমি আমাকে বাধ্য করতে চাচ্ছ? সইটা উঠিয়ে নিলেই তো সব। এখনো তো উঠিয়ে নাওনি,
যখন উঠিয়ে নেবে তখন দেখা যাবে। আর নিলেই বা কি, আমার কাছ থেকে তো তোমার মুক্তি নেই। হুমকি হুমকি দিচ্ছ তুমি আমাকে? কেন কেন তুমি আমার সঙ্গে এমন প্রতারণা করলে? প্রতারণা? আমি আমি কি তোমাকে ডাকিনি? নিরুপায় অসহায় অবস্থায় তুমি আমার কাছে আশ্রয় চেয়েছি। তার মাসুল তো আমি তিল তিল করে দিয়েছি। আমার অন্ধত্বের সুযোগ নিয়ে তুমি কথা কিন্তু আমার কাছেও আছে। থাকতেই পারে, তাতে আমার কিছুই যায় আসে না। ওয়েল, তোমার কিছু যায় আসে না, কিন্তু কারো কিছু যায় আসতে পারে। সেটা নিয়েও আমি ভাবিত না। কেন, কার জন্য তুমি আমার ভালোবাসা পায়ে দোলে পালিয়ে এসেছো, এটা কিন্তু এখন আর গোপন নেই। কি বলতে চাইছো তুমি? বলো, কি বলতে চাও তুমি? তুমি কিন্তু শুধু আমার জীবনটা নষ্ট করছো না, আরো দুটো মানুষের জীবন ধ্বংস করছো। হোয়াট? তোমার আর আসিফ সাহেবের ব্যাপারটা এখন আর গোপন নেই। লতা, দাও কফি খাও। সে কি, আমি তো হ্যাঁ, তুমি চাওনি। আমি আসলে নিজের জন্যই বানাচ্ছিলাম, তাই ভাবলাম তোমাকেও একটু দিই। আর তাছাড়া তোমার সাথে একটু আলাপও ছিল। আচ্ছা, রিমার কি অবস্থা? আমি ঠিক জানি না। সে কি, তোমার সাথে যোগাযোগ নেই? ওই দিনের পর আর কথা হয়নি। কি দেখছো ভাবি? বিষয়টা কি তুমি ভুলে গেছো লতা? কোন বিষয়টা? রিমার কাছে এখনো কিন্তু দলিলটা রয়ে গেছে। না ভাবি, আমার মনে আছে। এতদিনে তো সেটা আনবার ব্যবস্থা করা উচিত ছিল। অসুবিধা নেই, যে কোনো সময় গিয়ে আমি নিয়ে আসবো। যদি রিমা দেয়। না দেবার তো কোনো কারণ নেই ভাবি। এটা বিষয় সম্পত্তির দলিল লতা, লাড্ডু নয়। আর তাছাড়া রিমা যা করেছে, তারপরও তার উপর এতটা নিশ্চিত হওয়া কি উচিত হচ্ছে? আমি তোমার কথা বুঝতে পারছি ভাবি। হ্যাঁ, রিমা আমার সঙ্গে একবার বিশ্বাসঘাতকতা করেছে, কিন্তু এবার করবে না। ভেবো না, আমি গিয়ে নিয়ে আসবো। সেই তুমি যা ভালো মনে করো। আচ্ছা লতা, তুমি কিছু মনে না করলে তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। বলো। আচ্ছা, তুমি সেদিন ওখানে কেন গিয়েছিলে? বুঝলাম না। মানে রিমা আর রোহান যখন ঝগড়া করছিল, রোহান যখন রিমাকে পিস্তল তাক করেছিল, ঠিক ওই সময় তুমি আসলে ওখানে কেন গিয়েছিলে? তোমার এই প্রশ্নের কারণ কি ভাবি? কারণ আছে, বলবো বলবো বলেই তো প্রশ্নটা করলাম। তুমি ওখানে গিয়েছিলে এটা জেনে গিয়েছিলে যে রিমা ওখানে আছে, নাকি তুমি রিমাকে পাঠিয়েছিলে? বিষয়টা তোমারও কাজে লাগবে লতা, বলো। ভাবি, আমি আর রিমা একসঙ্গে বসেছিলাম, তখনই রিমার কাছে একটা ফোন আসে, আর ওই ফোন পেয়ে রিমা তাড়াহুড়ো করে যেতে চায়। আমি জিজ্ঞেস করেছিলাম যে কার ফোন। ও বলল ওর এক বান্ধবীর ফোন, ওকে যেতে হবে। ও তাড়াহুড়ো দেখে আমার কেমন যেন সন্দেহ হয়, আর ওকে আমি ফলো করেছিলাম। বুঝতে পেরেছি লতা। বিষয়টা তাহলে কি দাঁড়ালো? রিমার ব্যাপারে তোমার মনেও সন্দেহ ছিল,
আর রিমাও তোমার সাথে মিথ্যাচার করে রোহানের ফোনকে বান্ধবীর ফোন বলে তোমার কাছ থেকে চলে গেছে। বিশ্বাস আর সন্দেহ দুটো তো একসাথে থাকতে পারে না লতা। তাহলে এই যে রিমার ওপর তোমার এতটা বিশ্বাস যে তুমি চাইলেই তোমাকে কাগজে ফিরিয়ে দেবে, এটা কি ঠিক হচ্ছে? এমনও তো হতে পারে যে তুমি রিমাকে ফলো করছো, এটা বুঝতে পেরে রিমা ইচ্ছে করে নাটকটা করেছে, যাতে করে তুমি বোঝো যে রোহান আর রিমা শত্রু, আর রিমার ওপর তোমার আস্থাটা আরো বেড়ে যায়। ভাবো লতা, ভাবো, আর খোঁজ নিয়ে দেখো, হয়তো রিমা আর রোহান একসাথে বসেই পরের প্ল্যানটা করছে। এটা আমার ধারণা লতা। আমার ধারণাটা সত্যি কি মিথ্যা সেটা আমাকে একটু জানিও, কারণ রোহানকে আমারও দরকার। আমার পরিবার প্রথম থেকেই চাইছিল না আমি একটা দৃষ্টিহীন মেয়ের সঙ্গে নিজেকে জড়াই, কিন্তু ওর অসহায় অবস্থা আমার ভেতরে একটা ভীষণ তোলপাড় সৃষ্টি করেছিল। আমি আমার পরিবারের কথা না ভেবে, নিজের কথা না ভেবে ওকে আমি আশ্রয় দিয়েছিলাম, কিন্তু আমি ধারণাও করতে পারিনি ও আমার সঙ্গে এত বড় একটা প্রতারণা করবে। আপনি কিন্তু একবারও বলেননি স্নেহা আপনার সঙ্গে কি প্রতারণা করেছে।